আমি পাম্পটা দিচ্ছি, দিদি আমি পারছি, দিদি তুই ধর, তুই পারবি না, বস তুই বস, আমি দিয়ে দিচ্ছি পাম্প। এটাতে ভালো করে আটাকে উল্টেই যাচ্ছে, তো তো পাম্পই বেরিয়ে যাচ্ছে, হচ্ছে এইটাই বাকি ছিল এবার। হ্যাঁ ও সেটাই পায় না, ও পাম্প দিয়ে সোজা উপরে উঠে যাচ্ছে, দিয়ে এরম এরম লাফাতে 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 এরম করে করে নাচছে। হচ্ছে তো? হ্যাঁ দেখলি তো, সব পারি, পারে ছাড়া। এটাই বাকি ছিল। গুড মর্নিং। হ্যাঁ সাইকেলে হবে গেলাম রে, কতটা এই তো হয়েছে, লাফাবে সামনে চাকা, এটাই বাকি ছিল এবার। সাইকেলই পড়ে যাচ্ছে, আবার জামা কাপড়গুলো সে কাঁচা হয়ে গেছে, ছাদে মিলতে হবে। নড়া ব্যথা হয়ে গেলে আর হবে না, ও নিয়ে হোক, আবার পরে করে দেবো। হয়েছে এই তো, হয়েছে তো অনেকটা, এবার এটা বাকি ছিল। হ্যাঁ না এ রেখে দেয়, ও রেখে দেয়। হ্যাঁ গরম হয়েছে, তোর মামি সব পারে, পারে না কোনো কথা নেই। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরো ভেজিটেবলস ব্লগের মধ্যে সকলকে স্বাগত। চান হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এই গোকুল মাংস এনে দেয়, ওখানে 50 টাকাটা নিয়ে 20 টাকা নিবি, 30 টাকা ফেরত আনবি। এবারে কালকে কাল একটু আছে, তো 20 টাকা নিয়ে এলে হয়ে যাবে। ওগুলো কেচে নিয়ে আসুক, ছাদে মেলতে দিয়ে আসবো। হ্যাঁ আবার স্টেশন যেতে হবে না, বল আনতে। চলো হয়েছে, ঠিক আছে চলো চলো এবার কি রান্না হয় না হয় দেখি। বললাম তো আলু ফালু নেই, বরকে বললাম একটু বাজার করে এনে দাও, জানি না কী করবে, তবে দেখতে থাকো। আমি বললাম তো একটু বাজার করে নিতে, জানি না বাজার করবে কিনা। চান হয়ে গেছে আজকে আমার, ভাত রান্না হয়ে গেছে, কাঠের উনুনে জল গরম করেছি বলে ভাত বসিয়ে দিয়েছি। তবে কী রান্না হয় না হয় দেখি, তো চলো সাথে থাকো। কাল বর কলকাতা গিয়েছিলো, তো কমলা লেবু নিয়ে এসছে, গাজর নিয়ে এসছে, পটল এনেছে, আলু পটলের তরকারি হবে। হ্যাঁ পটল এনেছে, আলু পটলের তরকারি করব, আর একটু ডাল করব। তো আমাদের ও ছোটোটা ম্যাক্সের চিকেন আনতে গেল, তো দেখতে থাকো সাথে থাকো আর কমেন্ট করতে থাকো। আর একটু যারা নতুন আমাকে দেখছো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, দিয়ে বেল আইকনটাকে টিপে দিয়ে যখন আমি ভিডিও করবো যেটা তোমাদের সাথে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। চুল দেখছো পুরো চাপচাপে ভিজে, বেশ করে আজকে চান করেছি। তো কাঁচা হয়ে গেছে, চান হয়ে গেছে, ওগুলো ছোটোটা আসুক, ছাদে শুকুর দিতে যাব। আর পটল এনেছে, আলু পটলের তরকারি করি, আর একটু ডাল করবো। আর দেখি মাছ ফাছ যদি কিছু হয়, ডিম ফিম আছে, তো দেখা যাক কী হয় না হয়। তো সাথে থাকো, দেখতে থাকো, কমেন্ট করতে থাকো, আর প্লিজ সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিপে দিও। আর নেক্সট ভিডিওর জন্য তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে। লাইক কমেন্ট শেয়ার করো, লাইক করে ভিডিও করে মোটিভেশন থাকে, আর কমেন্ট করলে আনন্দ লাগে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, কমেন্ট করতে থাকো, আর আমাকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেমন লাগছে সেটাও। চলো টাটা। ছাদে প্রচণ্ড রোদ, দেখতে পাচ্ছ এত রোদ না। তো আমি যাই হোক, জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। বরমশাই ফোন করেছিল, তো বর বললো যে আজকে একটু চিকেন খাবো, অনেকদিন এর আগের দিন দেশি মুরগি হয়েছিল, তো আজকে বললো একটু চিকেন খাবো। হ্যাঁ ঠিক আছে করে দাও। এই ছোটোটাকে পাঠিয়েছিলাম, ছোটোটা চিকেন নিয়ে এসেছে, চিকেন করবো। এসে গেছে, বল কিনে দিয়েছে, তা দেখি কিরাম বল। আচ্ছা ঠিক আছে খাওয়াবো না, দেখি রে বলটা দেখি, সে পৌঁছ না, রাস্তা দিকটা খোলা হচ্ছে। বাবাকে খুচরোটা দিয়ে দিয়েছিস? বাবাকে খুচরোটা এত কম, খুচরো 32 টাকা দিয়ে 35-32 টাকা বাবা আলাদা দিয়ে দিয়েছে। দিয়ে তারপর কি হয়েছে? দিয়ে নিয়ে চলে এলাম। ও দোকান যায় তো, দিয়ে 5 টাকা 10 টাকা এই জমিয়ে 32 টাকা করেছে। দিয়ে এবার বিকেলবেলা খেলতে যায়, এবার বলছে ডিউস বল কিনবে। এবার ডিউস বলগুলো তো অনেক টাকা দাম। এবার আমি ধরুন এক কাজ করলাম, এক কাজ কর,
বাবার কাছে চলে যা, পয়সাটা দিয়ে বাবা কিনে দেবে। দিয়ে ওর বাপির দোকানে গেছে, মাংস আনতে গেছে, আলু মাংস সব নিয়ে এসেছে, পটল আছে, নতুন পটল এনেছে, দেখি আলু পটলের তরকারি করবো আর মাংস ঝোল করবো। আর এগুলো শুকুর দিয়ে আগে চলে যায়, না শুকুর দিয়ে গেলে হবে না। কতটা মাংস নিয়েছে? তোর বাবা খাসি নেবে বলেছিল তো, তুই খাসি নিতে মান করলি? তোর বাবাই তো আমাকে বললো, আমি ওকে বললাম কি মাংস খাবি রে, তুই বলি না মুরগি মাংস, খাসির মাংস অল্প খায়, মুরগির মাংস বেশি খাবো। কে রে? বাচ্চাটাকে মারলো নাকি বলতো? বাচ্চাটাকে গায়ে হাত দিতে যাচ্ছিল, চিল্লাইছে। তোর বাবার চুলগুলো না। তো চলো এবার আস্তে গপুকে একদম দেবো না, না ওকে দিতে হবে না, আস্তে আস্তে চলো। আমি মুরগি মাংসটা চাপাবো, আগে পেঁয়াজ রসুন, আমি আবার রসুন কিনে নিলাম। তুই খালি 10 টাকা নিয়ে একটা খালি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এনে দিবি, ব্যাস মাংসটাতে হয়ে যাবে, বুঝলি? তুই খালি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এনে দিবি, খালি হয়ে যাবে। আবার ছোট দাদু আসবে, ছোট দাদু আসবে। কুকুরটাকে একটু ইয়ে দিতে হবে, একটু চিকেন দিতে হবে, চিকেন কুকুরটাকে, ওই বাচ্চা কুকুরটাকে। হ্যাঁ এই যে এখানে কাজ হচ্ছে, সেগুলো সব শুকুর দিয়ে দিয়ে বা হয়ে যাবে। শর্মার দোকানে কত কি এবার বাবা বলেছে যখন কিছু কিছু কিনতে এলে তাহলে শর্মার দোকান থেকে ঠিকই বলেছে, শর্মার দোকানই ভালো। বেরো ওর দোকান ছয়খানে এই তো হয়ে যাবে। চলো এগুলো এবার ওই দিকটাতে দিয়ে দেবো। এই তো হয়ে গেছে, দাঁড়া। না যেতে হবে না, দাঁড়া, আমার হয়ে গেছে এগুলো। দাঁড়া 1 সেকেন্ড, দাঁড়া, এদিকে আয়। হ্যাঁ 1 সেকেন্ড, ওই বলটা দেখালি না, দাঁড়া দেখবে কি বল, হাঁটাচ্ছি না কি নাম, হেডলি। কমারায় বলটা নিচ্ছিলাম সেই সিক্সার না বাইরে নিয়ে যাবি না, এগুলো আমি ওদিকে শুকুর দিয়ে দেবো। তো চলো সাথে থাকো। দেখতে দামি বল হলে চিকেনটা কি করবো, কষা কষা? হ্যাঁ কষা কষা খাবি? মানে কাজের ঝামেলার শেষ নেই, সব কিছুর জন্য কাজ, ওর কাজটা ছাড়বো। আজকে বিশাল রোদ দিয়েছে, গরম পড়ে গেছে, ভালো হয়েছে, আমাকে শুকিয়ে যাবে সব, গরম পড়ে গেছে। সব শুকিয়ে যাবে। এই যে ক্লিপগুলো কিনতে হবে জানিস, ওই তো একবারে 1 বছর কিনেছিলে আর কিনেছিলাম, দেখে নষ্ট হয়ে গেছে। দামে কিনতে হবে, দোকান থেকে কিনবে এসব যে ওর দোকানে পাওয়া যায়, শর্মার দোকানে। হ্যাঁ দাঁড়া দিচ্ছি। তো এই যে চিকেন, এটাকে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে যাই। স্টেশনের মাংসটা খুব ভালো দেয়, বেশ বড় বড় দেয়। ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিই। জল ঝরানো হয়ে গেছে। এখানে রাস্তা হচ্ছে, ও এই তো খুঁড়তে এই দিকটা এসছে মানে। ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে দিই মাংসটা, ব্যাস। পেঁয়াজ আর পটল আছে, দাঁড়া ভাত দেবো। ও তো আপনার ফুল তো এনেছে কালকে কলকাতা থেকে, চন্দ্রমল্লিকার মালা এনেছে, যা কে দিয়ে দিয়েছে? ও যে বললো আমি ঠাকুরের জন্য ফুলের মালা নিয়ে এসেছি, 2টো নিয়ে এসছে কাল কলকাতা থেকে।
একটা দোকানে নিয়ে চলে গেছে। ঠিক আছে চলো সাথে থাকো। পটল আবার লাল লাল করে ভাজতে হবে। ও বিয়ে বাড়ির মতো যেন রান্না। তো বাবা কি দেবো এনে, এখানে ছুরি আছে নিয়ে যা, আমি পটলটা ভাজছি। তরকারিটা চাপা আর মাংসটা ঠিক করতে হবে এখনো। ঠিক এমনি মাংস করছে একবারে কি রসুনের খোলাগুলো ছাড়িয়ে দিতে হবে। হয়ে যাক, হ্যাঁ। তো মাংস আনবে বলেছিল, কিন্তু তার আগে তো আমি ডালটা বসিয়ে দিচ্ছি, মুসুর ডাল। এই দেখো মুসুরির ডাল হয়ে গেছে। আর এই মুড়িগুলো পরে খাবো। হাঁসকেই মাত্র রুটি দিয়ে এলাম, টমেটোর চাটনিও হয়ে গেছে। এবার এখানে আলু পটলের তরকারি চাপাই। আমার হ্যান্ডি প্লাসটা নিয়ে আয়, ওষুধের ব্যাগে আছে দেখ। শুনতে পেয়েছিস? ঠিক আছে আমাকে হ্যান্ডি প্লাসটা এনে দে, ওই ওষুধের ব্যাগে আছে দেখ, ওষুধের ব্যাগে আছে হ্যান্ডি প্লাসটা এনে দে। হাতটা ওই গামলাটা ধুতে গিয়ে কেটে গেল। কত লাল লাল করে ভেজেছি। কেন কি হয়েছে? এখানে দে, এখানে কেটে গেছে গামলাটা। রক্তটা বেরোচ্ছে না? এখন বেরোবে, তখন বেরিয়ে গেছে কত। সবসময় রক্ত বেরোবে নাকি? এনে লাগিয়ে দিয়ে যা, আমি বানাতে করে পারি না, তুমি পারবে না। এনে ঠিক এই দেখ, এই এখানটা কেটে গেছে গামলাটাই। দেখো জামা কাপড় পাশ থেকে কেটে পাচ্ছি পিঠা দিয়ে দে। মশলা মারতে গেছি, ইয়ে হচ্ছে। কোন দিকটা দিচ্ছি? উল্টো দিকটা। হ্যাঁ দেখি দেখি আসছি, দিলও না ঠিক করে। ওর মন ছটপট ছটপট করতে, খালি বাইরে যাও বাইরে যাবো করে। দিয়ে দিলাম, হাতটা কেটে গেছে কাটতে জামা কাপড় কাছ থেকে। আর বলো না, এত রান্নাতে একটা বেঁচে গেল, এখনো রান্না হয়নি। এবার দেখো ওইখানে আমাদের রাস্তাটা, ওই কলটা খুঁজছে, এবার ওখানেতে যেতে হবে। এবার বারবার যেতে হচ্ছে, কারণ একটা বেঁচে গেল, এখনো মাংস চাপানো হয়নি, রসুন থেতানো হয়নি। মানে আজকে যেন দিনটা আমার কীভাবে শুরু হলো, যে কখন মানে এই যে বর এসে, না হয়তো বর এসে তো কুপো গোড়ালি দেবে, যদি পান থেকে একটু চুন খুঁজেছে মোট ফাটিয়ে দেবে একদম কুপো গোড়ালি দিয়ে। একটু মানে এদিকে কিছু দেখবেও না, আর যদি একটু কিছু ভুলভ্রান্তি কিছু হয়, আমার বাবার বিয়ে দেখিয়ে ছেড়ে দেবে, একদম পেছন ফাটিয়ে ছেড়ে দেবে, উপগোড়ালি দেবে। এই যে ফোনটা আমার ডিস্টার্ব করছে, বলছে একটু পয়সা তো ফোনটা সারাই, সে পয়সা দেবে না কি? রসুনটা থেতো করে নিই, মাংস আলু ভেজে তুলে রেখে দিয়েছি। নাড়া ভেজে তেল গরম হয়ে গেছে, জল গরম হয়ে গেছে, মাংসটা দেবো। এই যে আলু ভেজে তুলে রেখে দিয়েছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর মাংসটা চাপাই, তারপর অন হচ্ছি। নাহলে বর এসে গেছে, টানতে পারলে কেলিয়ে বৃন্দাবন লিখে দেবে। পেঁয়াজটা ভাজছি, একটু আবার জামা কাপড় আছে, ওটা একটু আনতে যেতে হবে। এই টমেটোটা ওই দেখো না এইখানেতে করছে, আর বর এসে কি আবার লেগে গেছে, ভুলভাল জায়গা করেছে বলে। এই মাত্র এসছে, ওখানে ঝামেলা করতে গেছিল, আমিও গেছিলাম। যাই হোক, দুটো টমেটো, মুরগির মাংস তো একটু টক টক না হলে ভালো লাগে না। এই রসুনগুলো থেতো করেছে, এই রসুনগুলো দিয়ে দেবো। তো চলো, বেশি ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে যাবে। রসুনগুলো দিয়ে দিলাম। এদিকে মাংস রান্না, ওদিকে সেই দেখতে যাওয়া যেন ছুটির নিতে বলা।
কিছু টাকা পয়সা কিছু দেবে না আমাকে, যে হ্যাঁ ফোনটা খারাপ হয়ে গেছে একটু সারিয়ে দিই কি কিছু করি, সেসব দেবে না। 5 থেকে 6 টাকা বটল ফাটিয়ে দাও, পরিপ্রেক্ষিতে কিছু দেবে না। এই হয়েছে অবস্থা। তো চলো আলু পটলের তরকারি দায় দেখাচ্ছি। তরকারি হয়েছে, এটা টমেটো চাটনি হয়েছে, একটা মুসুরির ডাল হয়েছে। এই যে চিকেনটা হচ্ছে। আর বলো না গো, আমাদের ম্যাক্সের একটু শরীর খারাপ হয়েছিল, আবার ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার এসে আবার ইঞ্জেকশান দিয়ে গেল। সে বলছিলাম না কদিন ধরে খাচ্ছে না কিছু না, সব দিকেই ঝামেলা। তো ওই চিকেনটা হয়ে যাক, চিকেনটা হয়ে যাক, ব্যাস এইটুকুই। ও দিকটা নয়, ওই দিকটা, ওই দিকটা। তো চলো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর চিকেন কষা হয়ে গেল, ব্যাস চিকেন কষাটা কষা করবো, এটা একটুখানি, এটা ইয়ে করবো না, আর কুকারে দিইনি তো ঘাঁটবে না। তো চলো টাটা, ভালো থেকে সুস্থ থেকে সকলকে ভালো লাগার প্লিজ আমাকে একটু লাইক করে কমেন্ট করে শেয়ার করো। যে কথা রোজি যেটা বলি সেটা বলতেই থাকবো। আর চলো সাপোর্ট করো। ওর ইঞ্জেকশন দিয়ে গেল, ওষুধ দিয়ে গেল, ও প্রচুর ঝামেলা, এখন ওষুধ খাওয়াতে হবে, ইয়ে করতে হবে, প্রচুর ঝামেলা। তো চলো দেখে দেখা যাক কি হয়, কদ্দূরে চলো কদ্দূর করে হয় না হয়। টাটা।